নমস্কার বন্ধুরা, ইওর জব ওয়ে ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের জন্য আরও একটি নতুন আইটিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তরফ থেকে। টোটাল শূন্যপদ 51টি। চলো বিস্তারিত জানা যাক। এডুকেশন কোয়ালিফিকেশান: মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যার এই ফর্মটি অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে 24শে ডিসেম্বর 2024 সাল থেকে। অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট জমা দেওয়ার 22শে জানুয়ারি 2025 সাল রাত্রির 11:59 পর্যন্ত। চলো এই ফর্মটির বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে চলে আসবো আমরা নেম অফ দ্য পোস্ট। নেম অফ দ্য পোস্ট কী আছে? হেড কনস্টেবল। হেড কনস্টেবল টোটাল ভ্যাকেন্সি কতগুলি? 7টি। তার মধ্যে দেখো এখানে ক্যাটাগরি প্রত্যেকটা পার্টে ভেঙে ভেঙে দেওয়া আছে। ইউআর 2টি, এসসি 0, এসটি 3টে, ওবিসি 1টা, ইডাব্লিউএস 1টি, টোটাল 7টি। আবার নেক্সট পোস্ট কী আছে? কনস্টেবল মোটর মেকানিক। এখানে টোটাল ভ্যাকেন্সি 44টি। ইউআর 17টি, এসসি 7টি, এসটি 7টি, ওবিসি 7টি, ইডাব্লিউএস 6টি, টোটাল 44টি। আচ্ছা, পরবর্তী কি বলেছে? আচ্ছা, টোটাল দি ভ্যাকেন্সি আর টেন্টেটিভ। আচ্ছা, এই ডিটেলসটি ভ্যাকেন্সি দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো নোটিফিকেশানটি। নেক্সট আমরা মেন টপিকে চলে আসবো। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, পে স্কেল। পে স্কেল কী দেওয়া আছে? পে স্কেল আছে হেড কনস্টেবলের ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী, যার বেসিক স্যালারি 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে কী আছে? লেভেল 3 পে স্কেল বেসিক আছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। পরবর্তী টপিক কী দিয়েছে? এলিজিবল কন্ডিশন আমি বলে দিচ্ছি শর্টের মধ্যে, অনেক বড় লেখা আছে। বেশ, এডুকেশন, মেন যে জায়গাটা এডুকেশন কোয়ালিফিকেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, তোমাদের হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টে আবেদন করতে গেলে প্রথমত তোমাদের এজ লিমিট কী আছে? 18 থেকে 25 ইয়ার পর্যন্ত তোমার এজ লিমিট হতে হবে। এসসি এসটি ওবিসি থাকলে আলাদা করে ছাড় পাবে, সেগুলো আমরা পরে আলোচনা করে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশান প্রথমত তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। দ্বিতীয়ত আইটিআই পাস করতে হবে, অথবা তোমাকে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। 3 ইয়ার্সের হতে হবে, মাথায় রাখবে 3 ইয়ার্স। আইটিআই প্লাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে, তাহলে তুমি কনস্টেবলের জন্য, তুমি হেড কনস্টেবলের জন্য তুমি যোগ্য। নেক্সট কী আছে? কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে কী বলা হয়েছে? দেখো, এখানেও এজ লিমিট 18 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত তুমি এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী দেওয়া আছে? নম্বর দেখো, তোমাকে প্রথমত মাধ্যমিক পাস করতেই হবে, তার সঙ্গে আইটিআই, যে কোনো এনসিবিটি অথবা এসসিবিটি বোর্ড থেকে আইটিআই পাস করতে হবে। সেটা রিলেটেড ট্রেড, মানে এমএমভি ট্রেড। এমএমভি মানে মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেড থেকে তোমরা যদি আইটিআই পাস করে থাকো, তাহলে তোমরা এই ফর্মে যোগ্য। এছাড়াও যারা আইটিআই করোনি তাদের জন্য, তারা যদি কোনো গ্যারেজ বা ওয়ার্কশপ, কোনো অটোমোবাইল ওয়ার্কশপে 3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তারাও এই পোস্টটির জন্য অ্যাপ্লিকেবল। বোঝা গেল? নেক্সট পার্টে আসছি আমরা। এজ রিল্যাক্সেশনটা বলে দিচ্ছি আমি, ঠিক আছে? এজ রিল্যাক্সেশন দেখো, এখানে দেখো ভালো করে। এসসি এসটি তোমরা যদি ক্যাটাগরির মধ্যে বিলং করো, তাহলে তোমরা জেনারেলি 25 বছর থেকে আরও 5 ইয়ার্স এক্সটেন্ড, 5 বছরের ছাড় পাবে। অর্থাৎ তোমাদের বয়স যদি 25 হয়, তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমরা 25+5 অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ওবিসি হলে 3 বছর, এক্স সার্ভিসম্যান হলে 3 বছর, এক্স সার্ভিসম্যানের ওবিসি ক্যাটাগরি হলে 6 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান এসসি এসটি হলে 8 বছরের ছাড় পাবে, গভর্নমেন্ট সার্ভেন্ট হলে তোমরা 40 বছর বয়স পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লিকেশন করতে পারবে। বেশ, তার পরবর্তীতে চলে আসছি আমরা।
এগুলো তোমরা একটু দেখে নিও, এত বড় করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। বেশ, নেক্সট পার্ট চলে আসি, যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী বলা হয়েছে, সাধারণত তোমাদের যেটা হাইট 170 সেন্টিমিটার হাইট হতে হবে, সাধারণত তোমাদের 170 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট, তোমাদের যে বুক আছে, বুকের সাইজ, চেস্টের সাইজ তোমাদের নর্মাল কন্ডিশানে 80 সেন্টিমিটার হতে হবে। এবার তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এক্সামে গিয়ে আরও 5 এক্সপ্যান্ড করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের বুক ফোলাতে হবে, টোটাল 85 সেন্টিমিটার। ক্লিয়ার, বোঝা যেতে পারলাম জিনিসটা? এগুলো তোমরা একটু দেখে নেবে, যারা আদার্স জায়গাতে বিলং করছে তাদের জন্য স্পেশাল ক্রাইটেরিয়া আছে, একটু দেখে নিও তোমরা। বেশ, মেডিকেল স্ট্যান্ডার্ড, তারপরে পয়েন্ট আসছি আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড কী বলেছে, ভিশন, তোমাদের কাছের যে চোখের ভিশন আছে না, দুটো ভিশন, একটা লো ভিশন একটা হাই ভিশন, দূরের ফোকাস একটা, আর একটা কাছের ফোকাস, তাহলে সেখানে হতে হবে তোমাদের N6, আর একটা হতে হবে N9, আর 6/6। ক্লিয়ার? বেশ, তারপরে তোমাদের এগুলো একদিন পরে আলোচনা করে দেবো আমরা। কালার ব্লাইন্ড হওয়া যাবে না, কালার ভিশন কী আছে না আছে, ট্যাটু রাখা যাবে না। বেশ, নেক্সট, আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন ফি। তোমরা যদি UR OBC EWS ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তাহলে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে 100 টাকা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই ফর্মটি পূর্ণ করতে গেলে তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে ডিপার্টমেন্টকে। আর যারা SC ST এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে বিলং করছো, তাদের জন্য কোনো ফিস লাগবে না। নেক্সট, বেশ ভালো করে দেখো, আবেদন করার স্টার্টিং ডেট অর্থাৎ 24শে ডিসেম্বর 2024, অর্থাৎ আজকে থেকেই তোমাদের এই আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি চলবে 22শে জানুয়ারি 2025 সাল পর্যন্ত। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আবেদনটি ঠিকঠাকভাবে করে নিও। বেশ, নেক্সট আসছি আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এগুলো একটু দেখে নিও, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ সেখানে একটু কি দেখে নেবে। তোমাদের একটু রান আছে 1.6 কিলোমিটার, অর্থাৎ 1600 মিটার রান আছে, 7 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে 11 ফুট লাফাতে হবে, লং জাম্প আছে। হাই জাম্প আছে 3.5 ফুট লাফাতে হবে, ঠিক আছে? যেটা বললাম একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, সেগুলো দেখে নিও। আর নেক্সট জায়গায় যেটা আসবো আমরা, রিটেন এক্সাম, অর্থাৎ এই চাকরিটি পেতে গেলে তোমাকে কি সিলেকশন প্রসেস কি মেনটেন করতে হবে। প্রথমত তোমাদের দেখো, এখানে যে তোমাদের একটা এক্সাম হবে, OMS সিট হোক বা CBT বেস সিস্টেম হোক, তার যে সিলেবাস ক্রাইটেরিয়া দেওয়া আছে, হ্যাঁ একটু খেয়াল করে দেখো, হ্যাঁ লক্ষ্য করো। দেখো প্রথমে 1 নম্বরে কী আছে, দেখো জেনারেল নলেজ, তারপরে ম্যাথামেটিক্স, তারপরে হিন্দি আর ইংলিশ, অর্থাৎ তারপরে তোমাদের ট্রেড রিলেটেড কোশ্চেন। ব্যাস, সব থেকে গুড পয়েন্ট, ট্রেড রিলেটেড কোশ্চেন, 60% ট্রেড রিলেটেড কোশ্চেন আসছে। দেখো টোটাল 100 মার্কসের পরীক্ষা। 10 নম্বরে তোমাদের জিকে আসবে, 10 নম্বরে ম্যাথামেটিক্স, আর ইংলিশ আর হিন্দিতে 20 নম্বর, আর এদিকে 60 নম্বর। টোটাল সময় দেবে 2 ঘন্টা, 100 মার্কের পরীক্ষা। বেশ, কোয়ালিফাইং নেচার, নর্মালি পরীক্ষা CBT দেওয়ার পরে যে কোয়ালিফাইং নেচার আছে, জেনারেল বা EWS ক্যাটাগরি 35% পেতে হবে ন্যূনতম পাস করতে গেলে, আর SC ST OBC দেরকে 33% পেতেই হবে, তবে তোমরা এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে। নেক্সট ফেজ 2 আসছে তোমার কি, স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট। স্কিল টেস্ট প্র্যাকটিক্যাল টেস্টের জন্য আমি গাইড করে দেবো। কি আছে, ভেহিক্যাল ইন্সপেকশন 10 নম্বর, আইডেন্টিফিকেশন অফ ফল্ট, মানে অর্থাৎ গাড়িটার মধ্যে কি ফল্ট আছে সেটা তোমাদের আইডেন্টিফিকেশন করতে হবে, 10 নম্বর আছে। তারপরে কি বলেছে, রেকটিফিকেশন অফ ডিফেক্ট, যদি গাড়িটার কি ডিফেক্ট আছে সেই জায়গাটা তোমাদেরকে রেকটিফিকেশন করে দেখাতে হবে। আর হ্যান্ডেলিং অফ টুল, অর্থাৎ টুলস যে মেটেরিয়াল হ্যান্ডেলিং কীভাবে কি ম্যানেজ করতে হয় সেটাই তোমাদেরকে করে দেখাতে হবে, স্কিল টেস্ট। তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা মেডিকেল এক্সামের জন্য তারা ডাক পাবে, মেডিকেল এক্সামে যাবে, মেডিকেল এক্সামে পুরো ফিট হলে
ফুল ক্লিয়ার, ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন জয়নিং। বেশ, বিস্তারিত আরও জানতে গেলে একটু সময় নিয়ে বলতে হবে, এখন সময় খুবই কম, এত বড় করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, আমি ডিটেলস সব দিয়ে দিব। তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেব, অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে, আর অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অনলাইনে আবেদনপত্রটি জমা করতে পারবে। আশা করি প্রত্যেকটি বিষয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। ইয়োর জব ওয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত গভর্নমেন্ট জব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকো, ধন্যবাদ। আশা করছি পুরো বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।